বিক্ষোভ মিছিল করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, পলিটেকনিকের শিক্ষার্থীরা তো গতকালকেও সারা দেশে অনেক এই 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। আজকে সবশেষ তাদের কি পরিস্থিতি? কালীপ, কিছুক্ষণ আগেই অর্থাৎ 2 মিনিট আগেই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেছেন এবং লাল পতাকা হাতে তারা প্রতিবাদের অংশ হিসেবে আজকে লাল পতাকা রেখেছেন এবং সেই লাল পতাকা হাতে তারা মিছিল বের করেছেন এবং তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং আপনি এর মধ্যে জানেন যে 6 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি রয়েছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ যে পদোন্নতির রায় রয়েছে সেটি বাতিল করতে হবে এবং এর বাইরে 2 নম্বর দাবি রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। তৃতীয় দাবিতে রয়েছে উপসহকারী প্রকৌশলী সমমান পদে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যে সকল রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এভাবে কিন্তু 6 দফা দাবি রয়েছে তাদের এবং সেই 6 দফা দাবির লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে কিন্তু তারা এই যে মিছিল বের করেছে এবং লাল পতাকা নিয়ে রেখেছে। এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আজকে তারা শুধুমাত্র মিছিল সমাবেশ করবেন, কোনো ধরনের সড়ক অবরোধের চিন্তা তাদের নেই। তারা বলছেন যে সেই মিছিলটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়েছে সেটি নগরীর 2 নম্বর গেট জিইসি এবং টাইগার পাস ঘুরে তারা আসলে আবারও তাদের যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটে এসে শেষ হবে এবং শান্তিপূর্ণভাবে তারা তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যেতে চান। কোনো ধরনের জনদুর্ভোগ তারা আজকে সৃষ্টি করবেন না বলে জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছেন। কালীপ, চট্টগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে আজও আন্দোলন করছে, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন শোয়েব রহমান। আমরা এই পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের আন্দোলনের আরও বিস্তারিত জানতে চাই ময়মনসিংহ থেকে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, গতকালকে 24 ঘন্টার একটা আলটিমেটামের ঘোষণা এসেছিল লং মার্চ টু ঢাকা। আজকের আন্দোলন থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা কি, এমন কোনো কর্মসূচির ঘোষণা কি আসতে পারে? বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছে সারা দেশের মতো ময়মনসিংহ কিন্তু তাদের কেন্দ্রীয় যে নির্ধারিত ঘোষিত যে কর্মসূচি রয়েছে সেটি পালিত হচ্ছে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সকাল 11টা থেকে শিক্ষার্থীরা কিন্তু মূল ফটকের সামনে তারা জড়ো হতে থাকেন এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন তাদের 6 দফা দাবি আদায়ের পক্ষে। এবং আপনি জানেন যে তারা যেটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের 6 দফা দাবি আদায় না হবে তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমরা যেটা দেখতে পেরেছি, বিশেষ করে 17 এপ্রিল 18 সদস্যের যে একটি ছাত্রদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেছে, সেখানে যখন আলোচনা ফলপ্রসূ হয়নি তারপর থেকে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছিলেন। সেখানে আমরা মশাল মিছিল দেখেছি, কাফন মিছিল দেখেছি, বিভাগীয় এবং জেলা পর্যায়ের সমাবেশ দেখেছি। আজকে কিন্তু ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি তাদের রয়েছে। এবং তারা যেটা বলছেন যে আজকে যদি বিশেষ করে তারা কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা দাবি করছেন এবং বলছেন যে যদি তাদের দাবি আদায় না হয় তারা কিন্তু মার্চ টু ঢাকার মতো তারা কিন্তু লং মার্চের মতো কঠোর কর্মসূচি দিতে তারা কিন্তু বাধ্য হবে। এবং তারা যে এখানে কিন্তু ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু প্রায় 1 মাস ধরে কিন্তু সকল ধরনের ক্লাস বর্জন করছেন এবং পাশাপাশি পরীক্ষা কিন্তু তারা অংশগ্রহণ করছেন না, যার কারণে কিন্তু তাদের পড়াশোনাও ক্ষতি হচ্ছে বলে তারা জানাচ্ছেন। এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ হবে এবং তারপর তারা কিন্তু আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চান, তাদের যে একাডেমিক কার্যক্রম সেটি তারা ফিরে যেতে চান। এবং সকাল থেকেই কিন্তু তারা কিন্তু একে একে জড়ো হতে থাকেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, বিশেষ করে তাদের যে প্রধান যে মূল দাবিগুলো রয়েছে 6 দফার মধ্যে, সেখানে আমরা দেখতে পেরেছি যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর 30% প্রমোশন করতে অবিলম্বে বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক, ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে এবং ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। মূলত তারা চাচ্ছেন যে কারিগরি পুরো শিক্ষা ব্যবস্থাটি ঢেলে সাজানো এবং একটি সংস্কার যেতে হয় এবং এই শিক্ষা ক্ষেত্রে তাদের যে ন্যায্য দাবি সেটি যেন পূরণ হয় এবং বৈষম্য যেন দূর হয়। সবগুলি এখনো পর্যন্ত তাদের এই আন্দোলন চলছে। সবগুলি এই ছিল গালিব ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। দেখছেন এখন জনপদ।